ও আমার সম্মানিতা মা বোনেরা, 2026 সালে প্রথম তারাবি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বুধবার থেকে। যদি চাঁদ দেখা যায়, আর চাঁদ না দেখা গেলে 19 তারিখ বৃহস্পতিবার প্রথম তারাবি। সে মতে তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি আপনারা একটি ভিডিও দিতে বলেছেন। আজকে আমি মাদ্রাসা শিক্ষার্থীর মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এই তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয়। শুধু তাই নয়, আজকে আমরা জানবো তারাবি নামাজ কত রাকাত আদায় করতে হবে, 2 রাকাত এবং 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে, তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হবে, তারাবি নামাজের শেষে মোনাজাতের ভেতর যে দোয়াটি পড়তে হয় ওই দোয়াটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো তারাবি নামাজ কখন আদায় করতে হবে। এশার 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাতের পর এরপর তারাবি নামাজ আদায় করা আরম্ভ করতে হবে। বিতির নামাজটাকে রেখে দিতে হবে। কত রাকাত? এই তারাবি নামাজের রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত। এটা কয় রাকাত করে করে আদায় করতে হবে? সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতে হয়। আপনি 2 রাকাতের নিয়ত করে দাঁড়াবেন, এরপর সালাম ফিরিয়ে আবার 2 রাকাতের নিয়ত করে দাঁড়াবেন। 2 রাকাত ও 4 রাকাত পরপর কোনো দোয়া আছে কিনা? না, 2 রাকাত এবং 4 রাকাতে বসে কোনো দোয়া নাই। তাহলে বলবেন হুজুর সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়াটি যে পড়া হয়, সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসের কোথাও কোনো দুর্বল বা জাল হাদিসেও এমনটি নেই যে 4 রাকাত পরপর বসে এই দোয়াটি পড়তে হবে। সুপ্রিয় দর্শক, তবে বসতে হবে এটা হাদিসে রয়েছে। হাদিস শরীফে তারাবি শব্দের আবিধানিক একটি অর্থ রয়েছে বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া, বসা। তার মানে 5 বসায় 20 রাকাত নামাজ আদায় করতে হবে, আর 4 রাকাত পরপর এই বিশ্রামটি নিতে হবে। ওই টাইমে চাইলে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, চাইলে আপনি রেস্ট নিতে পারেন, চাইলে পানি পান করতে পারেন, চাইলে আপনি একেবারে নতজানু হয়ে বসে থাকতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে 2 রাকাত এবং 4 রাকাতে বসে কোনো দোয়া পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ নাই। আপনি চাইলে পড়তে পারেন যে শুধু শুধু টাইম কাটাবো, টাইম না কাটিয়ে মৌখিক একটা ইবাদত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলাও জিক্রুল্লাহ আপনি করতে পারেন। এবার আসি কোন সূরা দিয়ে আপনি এই তারাবি নামাজ আদায় করবেন। আপনার সব থেকে ভালো হয় যদি কোরআনুল কারীমের লাস্টের 10টি সূরা মুখস্থ থাকে, অর্থাৎ সূরা ফিল থেকে নাস পর্যন্ত। তাহলে কি হবে? প্রথম 10 রাকাতে আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়লেন, তাহলে হিসাব মিলাতেও সহজ হলো। আবার দ্বিতীয় 10 রাকাতে সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়লেন, অর্থাৎ 2 বার সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়ার মাধ্যমে 20 রাকাত তারাবি নামাজ আপনি শেষ করতে পারবেন। এবার আসি মোনাজাতের ভেতর কোন দোয়া পড়তে হবে। মোনাজাতের ভেতর যে দোয়াটি সাধারণত আমাদের সমাজে পড়া হয়ে থাকে সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার। এই যে লম্বা দোয়াটি রয়েছে, এই দোয়াটি মোনাজাতের ভেতর পড়া হয়ে থাকে। তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনার যদি মুখস্থ না থাকে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আপনি যখন 20 রাকাতে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর মধ্য দিয়েই তারাবি নামাজ শেষ হয়ে যাবে। মোনাজাত তারাবি নামাজের মধ্যের কোনো অংশ নয়, বাড়তি অংশ। ওই টাইমে কবুল হয় দোয়া, এই জন্য মোনাজাত করা হয়। আপনি মোনাজাতে যদি কিছু নাও বলেন, বিন্দু পরিমাণ তারাবি নামাজের কোনো ক্ষতি হবে না। মোনাজাত আপনি চাইলে নিজের জন্য করতে পারেন, বাংলাতে চাইলে করতে পারেন, আরবিতে যে দোয়াগুলা মুখস্থ রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এইরকম যে সমস্ত দোয়া মুখস্থ রয়েছে এগুলাও চাইলে মোনাজাতের ভেতর করতে পারেন। তারাবি নামাজের মোনাজাতের নির্দিষ্ট কোনো দোয়া হাদিস শরীফে কোথাও উল্লেখ হয়নি, কেউ দেখাতে পারবে না। সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল বা দঈফ হাদিসেও উল্লেখ নাই, এই জন্য বিচলিত হওয়ার কোনো দরকার নাই। সুপ্রিয় দর্শক, আর বাকি থাকে বিতির নামাজ কখন আদায় করতে হবে। আপনি যদি তারাবি নামাজের পরে আর কোনো নফল নামাজ না পড়তে চান, তাহলে বিতির নামাজ এই সাথে আদায় করবেন। আর যদি আপনি চিন্তা করেন সাহরির সময় এমনি আমি উঠবো, তাহাজ্জুদ নামাজ আদায় করব, তাহলে একবারে তাহাজ্জুদ পড়ে এরপর বিতির নামাজ আদায় করবেন। কারণ বিতির নামাজ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, রাতের সর্বশেষ নামাজ হবে বিতিরের মধ্য দিয়ে, ফজরের আগে সব শেষ নামাজ হবে বিতির নামাজ। তো অনেক কথা বললাম, চলুন এবার আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিই 2 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয়। আর 2 রাকাতে বসে কিন্তু বিশ্রাম নেওয়া লাগবে না, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে এরপর বিশ্রাম নিতে হবে। তো চলুন তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয় দেখে নেই। তবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মধ্য দিয়ে শেষ হলো তারাবি নামাজ শিক্ষার ভিডিও। কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারাবি নামাজ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।